আমরা সবসময় ভাবি যে একে ছাড়া বাঁচা অসম্ভব, কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, কিন্তু আলটিমেটলি না সবাই সবার জায়গায় ঠিক মানিয়েই নেয়। কাউকে ছাড়াই কারো জীবন থেমে থাকে না। এনিওয়েজ, ঈদ মোবারক সবাইকে। ঈদের একটা ভ্লগ শেয়ার করছি। সবাই মিলে অনেক অনেক খাওয়া দাওয়া করেছিলাম, ঈদটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি। সবাই পরিবার ছাড়া নতুন এক পরিবারে ঈদ পালনের অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের ভ্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ প্রিভিয়াস ব্লগে দেখিয়েছিলাম ঈদের বাজার করা। আমরা 7-8 জন ফ্রেন্ড মিলে একসাথে ঈদ করব জন্য ঈদের বাজারটা আগেই করে রেখেছি, আর ঈদের আগের দিন থেকেই কিছু কিছু রান্না করে রাখতেছিলাম যাতে ঈদের দিন একটু আড্ডা গল্প করা যায়। এখানে ক্ষীর বসায় দিছে। এনিওয়েজ, আমার ফ্রেন্ড কিন্তু সব রান্না করছে, আমি জাস্ট কাটাকুটিতে তাকে একটু হেল্প করতেছিলাম। যা যা কাটাকুটি দরকার ওগুলো জাস্ট করে দিছি। এত এত রান্না, হালিম থেকে শুরু করে ফিরনি, খিচুড়ি, গরু মাংস, ভর্তা, ইচ অ্যান্ড এভরিথিং আমার ফ্রেন্ড করছে। কালার দেখেই বুঝতে পারতেছেন যে সব রান্না কত মজা হয়েছে। ঈদটা দেশে করে আসলেও কুরবানিটা এখানে ভাবছিলাম একাই রুমের মধ্যে কাটিয়ে দিতে হবে, কিন্তু এখানেও যে সুন্দর করে একটা পরিবার পেয়ে যাব, এদের সাথে ঈদ পালন করব, এটা কখনো কল্পনাও করিনি। এনিওয়েজ, এখানে আমাদের ক্ষীরটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন জাস্ট একটু সুন্দরভাবে গার্নিশিং করে ফ্রিজের মধ্যে রেখে দিব, পরদিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হবে। দেশ না ছাড়লে কখনোই বুঝতাম না যে ঈদের আনন্দ হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো, এবং পরিবার ছাড়া আসলে ঈদ অসম্পূর্ণ। দেশে সবার সাথে ঈদ কাটানো আর প্রবাসীদের ঈদ, এই দুইটার মধ্যে না আকাশ পাতাল তফাৎ। সেটা কেবলমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে। এত এত খাবার দাবার, এত এত মানুষজন, তার মধ্যে নিজের মাকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে এত বেশি মিস করেছি যেটা কখনোই কাউকে বোঝানো সম্ভব না। যাই হোক, এবার হালকা পাতলা রান্নাবান্না যখন শেষ, বাসায় চলে আসলাম। যেহেতু পরদিন ঈদ, মনটা অনেক বেশি খারাপ ছিল, তাই একটু গান ছেড়ে হালকা পাতলা মেহেন্দি দিয়ে নিলাম যাতে মনটা অ্যাটলিস্ট একটু ভালো হয়। ঈদের দিন সকালবেলা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই একটা সিম্পল ড্রেস পরে ফ্রেন্ডের বাসায় চলে গেলাম। যেহেতু সবাই মিলে এখানে একসাথে খাওয়া দাওয়া করব, মজা করব, তাই একটু তাড়াতাড়ি চলে গেলাম। মেহেন্দির রং আস্তে আস্তে গাঢ় হচ্ছিল। বাসায় এসে দেখি সবাই কোলাকুলি করছে, যে যার মতন সুন্দর সুন্দর পাঞ্জাবি পরছে, এবং আমাদের দুলা ভাই মানে বান্ধবীর হাজবেন্ড সবাইকে সালামি দিল। এই বিষয়টা আমাকে অনেক বেশি টাচ করছে। আমার কোনো দুলা ভাই নাই, আমার বড় কোনো বোন নাই, এখানে আমিও সালামি পেয়ে গেলাম। এত বেশি ভালো লাগা কাজ করছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি দুলা ভাইয়ের থেকে সালামি পেলাম। থ্যাঙ্কস বান্ধবী, এত সুন্দর আয়োজন করার জন্য। সবটা এত সুন্দর হয়েছে, আর রান্নাগুলো একদম লাজবাব। ফিরনিটা অসাম হয়েছে, একদম বিয়েবাড়ির ফিরনির মতন। অনেক বেশি মজা লাগছে, আর হালিমটাও অনেক বেশি মজা ছিল। হালকা পাতলা খাওয়া দাওয়া করে সবাই একটু আড্ডা গল্পে মেতে উঠে, ব্যাকগ্রাউন্ডে গান আর এখানে খেলা, সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখানে রান্না বান্না তো আগেই সবকিছু